প্রিয় দর্শক, এক সময় যার নাম শুনলে ভারত থরথর করে কাঁপতো, এক মডেলকে শুটিং স্পটে নির্যাতন করা হলো। কিন্তু সেই নির্যাতনের পেছনে আমাদের এই বাংলাদেশের নেতা লুৎফুজ্জামান বাবরের নামটা কেন আসলো, এই বিষয়টা বুঝতে হলে নাটেনের সম্পূর্ণ আজকের এই আলোচনাটা শুনতে হবে। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আগে আমরা আলোচনাটা শুনে আসি, তারপর বিস্তারিত আলোচনা করব। ও বাবর নামে দুইজনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় একটি গণধর্ষণ মামলা করেন ভুক্তভোগী। যিনি বাবর তিনি বলছে যে বিএনপির নেতা বাবর, মানে আমাকে এগুলো বলে বলে হুমকি দিছে বিএনপির নেতা বাবর। আরেকজন যে নামটা আমি জানি না, ওনার নাম হচ্ছে যে নাম জানি না, সঠিক নাম জানি না, কিন্তু ওনার বয়স 60 বছর প্লাস হবে। ডিরেক্টর নাসিরুদ্দিন মাসুদ এই কাজগুলো করছে, 2বার করছে উনি আমার সাথে। কথা ছিল নাটকের শুটিং করা হবে। শুটিংয়ের জন্য নায়িকা চরিত্রের মডেলকে আনা হয় রিসোর্টে। তবে শুটিং আর হয়নি। নায়িকা হয়েছেন ধর্ষণের শিকার, আর পরিচালক নিজেই ধর্ষণের প্রধান ভিলেন। তবে বাস্তব এই কাহিনীতে কোনো হিরো উপস্থিত হয়নি নায়িকাকে বাঁচাতে। নাটকের শুটিংয়ের কথা বলে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে এক মডেলকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। এখন যদি 3 জন মিলে ধর্ষণ করে, এটাকে প্রকাশ্যে না, আমি যদি কাউকে ধর্ষণ করি আমি কি বলবো যে করছি? সঠিকভাবে বিচার হোক, আইনের আওতায় আনা হোক, মেডিকেল টেস্ট হয়েছে, রিপোর্ট বের হোক, সব কিছু প্রকাশ্যে আসবে। একজন নর্মাল আর্টিস্ট কাজ করে থাকি, আমার কাছে যথাযথ পরিমাণ প্রমাণ আছে, নাটক অভিনয় আছে। কিন্তু উনি আমাকে তো নাটকের কথাই বলেই আনছিল রিসোর্টে। উদ্ধার হচ্ছে যে আমাকে এই গাড়িতে করে লাঞ্চ করার পরে উনি তো ভয় হুমকি টুমকি দিয়ে সকালবেলা উঠে পা ধরতেছে, হাত ধরতেছে, আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও। পরে আমি হচ্ছে 2-3টা ছবি তোলার জন্য মূলত সুইমিং করতে যাই। ওই সুইমিংয়ে ওনার কয়টা ছবি তুলছি, যেহেতু ওনার কোনো ছবি আমার কাছে নাই। ওইটা আমি মাথায় রাখছি যে মামলা করব ওনাদের বিরুদ্ধে। এই জন্য আমি ছবিগুলো আমি নিজেও সুইমিং করছি, ওই লোকেরাও করাইছি, মাতাল অবস্থা। তারপরে সুইমিং করা অবস্থায় আমি কয়েকটা ভিডিও এবং কয়েকটা ছবি নিছিলাম। গেল 21 সেপ্টেম্বর রাতে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইত গ্রামের রাশ রিসোর্টে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী দাবি করেন পরিচালক মাসুদ সহ 3 জন মিলে তাকে পালাক্রমে করেছে। নাটকের যে স্ক্রিপ্টগুলো থাকে ওই স্ক্রিপ্টগুলো নিয়ে উনি আমার সাথে আলোচনা করছে। আলোচনা করা হচ্ছে 22 তারিখ আমাদের রাজ রিসোর্টে যে নাটকের যে শুটিংটা হবে, মূলত একটা নাটক হবে, ওটা নাকি RTVর জন্য। যাই হোক, উনি আমাকে এই কথাটা বলছে। তো যেহেতু উনি একটা ডিরেক্টর, আমার আগে 5-6 মাস আগে পরিচয় হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, সেই ক্ষেত্রে আমি ওনাকে একটা বিশ্বাস করছিলাম। হ্যাঁ, উনি ইমার্জেন্সি আমাকে ড্রপ করে নিয়ে গেছে, বলতেছে এখনই যেতে হবে, আমার সাথে চলো, কালকে কষ্ট করে আসতে হবে না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তো আমিও ভাবলাম যে কালকে সকালে যাওয়ার চাইতে 2টা বাজে ফোন দিছে, যাই, যেহেতু পরিচিত আছে। ওনার নিজে প্রাইভেট কারে করে আমাকে ড্রপ করে নিয়ে গেছে। যাওয়ার পরে রিসোর্টের ভিতরে দেখলাম কি মদটদ খাচ্ছে 2 জন ব্যক্তি। এরপরে ভিতরে ঢুকতে চাই না, বসে এটাই এখানে থাকতে হবে, ভিতরে রুম আছে আর 2টা, তুমি তোমার সেফ জায়গায় চলে যাও। আমি গিয়ে চেঞ্জ করলাম। এরপর 2 ব্যক্তি বসা, ওখান থেকে এক ব্যক্তির নাম বাবরে মূলত আমাকে ধাক্কাধাক্কি করে কাজটা করছে। আমি করতে চাই নাই। পরে যে মদের বোতল ভেঙে বলতেছে যে এখানে এটা আমাদেরই রিসোর্ট, এখানে চিল্লাফাল্লা করবে না, আশেপাশে মানুষ এসে শুনবে, তোর ক্ষতি হবে, আমাদের কিছু হবে না। পরে উনি করার পরে যে 60 বছরের একটা ব্যক্তি রিসোর্টের মালিক পরিচয় দিছে, মূলত উনি জবরদস্তি কাজ করছে। এরপর ডিরেক্টর নাসিরুদ্দিন মাসুদ এই কাজগুলো করছে, 2বার করছে উনি আমার সাথে। আমি তো বারবার বলতেছি যে আমি বাধা দেওয়ার চেষ্টা করছি। 3 জন ছেলে একজন কীভাবে পারে? এটা তো একটা মানুষের মস্তিষ্ক যদি তার ঠিক থাকে সে বুঝবে। একটা ছেলের সাথে মেয়ে পারে না, তো 3টা ছেলের সাথে আমি কিভাবে পারবো? এই ঘটনায় গেল 26 সেপ্টেম্বর নাসিরুদ্দিন মাসুদ ও বাবর নামে 2 জনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় একটি গণধর্ষণ মামলা করেন ভুক্তভোগী। যিনি বাবর তিনি বলছে যে বিএনপির নেতা বাবর, মানে আমাকে এগুলো বলে বলে হুমকি দিছে বিএনপির নেতা বাবর। আরেকজন যে নামটা আমি জানি না, ওনার নাম যে নাম জানি না, সঠিক নাম জানি না, কিন্তু ওনার বয়স 60 বছর প্লাস হবে, প্লাস রিসোর্টের মালিক পরিচয় দিছে। আর প্রথম ব্যক্তিকে তো বললাম 1 নম্বর আসামি যাকে দিছি ডিরেক্টর নাসিরুদ্দিন মাসুদ ওনার নাম। পুলিশ জানায় রাশ রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। রিসোর্টের ভেতর থেকে আটক করা হয়েছে বেশ কয়েকজন নারী পুরুষকে। যে রাজ রিসোর্টে যে একটা ঘটনা ঘটছে 22 তারিখে, এটাকে কেন্দ্র করে তো একটা মামলা হয়েছে, যেটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি ধারাবাহিকতা আজকে আবার তদন্ত আসা হয়েছিল, এখানে ভ্রাম্যমাণ আদালত হয়েছে। প্রেসিডেন্টের
মাধ্যমে এখানে আসার পর আজকে আবার এটা একটা অনৈতিক কাজ যে এই রাজ ছোট হয় সেটার প্রমাণ আজকে পাওয়া গেছে। 2 জন মহিলাকে পাওয়া গেছে যারা স্বামী স্ত্রী হিসেবে আসছিল, 2 জন পুরুষ, তারা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে টের পেয়ে তারা টপকে পালিয়ে যায়। এবং এটা যেহেতু একটা অনৈতিক কার্যক্রমের সাথেই রিসোর্টটা জড়িত, যার ফলে এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকে আনাই নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের। ভুক্তভোগী নারী এই ঘটনায় সঠিক বিচার দাবি ও প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেছেন। আমি যাতে সঠিক বিচার চাচ্ছি, আইনের আওতায় আসবে অবশ্যই। এরপর দরজা লাগাই দিল, আমার মুখ আর চাপড়ে ধরে রাখছে, ধরে রাখছে, মানে দর্শন করছে আমার ছেলেকে আমার মেয়ের সাথে হাতে নাতে অবস্থায় আমি নিজে ধরছি। পটুয়াখালীর বাউফলে মোবাইলে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ করে দেওয়ার কথা বলে ঘরে ঢুকে জোরপূর্বক এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই তরুণী একটি মাদ্রাসার 9ম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা পেশায় একজন জেলে। এই ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। ও প্রথমে নেট ঠিক করার কথা কই আমাকে ঘরে আইছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করতে আসে তোর মায়ের কেউ ঘরে, আমাকে না কেউই ঘরে না, আমি একলা। এরপর দরজা লাগাই দিল, আমার মুখ আর চাপড়ে ধরে রাখছে, ধরে রাখছে, মানে দর্শন করছে আমার। এরপর যাওয়া ধরছে আর আমার মায়ে আইছে, মায়ে এরপর আইয়া ওরে ধরছে, ওর মায়ের জারি মেরে গেছে গিয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার বিয়ে করবে নাইলে আমি বিষ খেয়ে মরে যাবো। এই জায়গায় দেখেন আমার কোনো রাস্তা খোলা নাই, যেই জায়গায় যাই মানুষ একই কথা বলে, বাড়ি টিড়ি রাস্তাঘাট সবাই একই কথা কইতে আছে। সব অল্লগিয়া সব দিক দিয়ে আমার স্কুল মাদ্রাসা, আমি স্কুল তো আমার যাইতেই না অল্লগিয়া। এই সব ঘটনা অনেক মানুষ করতে আছে আমারে। বড় মেয়ের আর কি বাসায় রাখিয়া ছোট মেয়েরে নিয়ে আমি ডাক্তারের বাসায় যাই। ডাক্তারের বাসায় যাওয়ার পর আমি আবার ডাক্তার দেখে আমি বাড়ি ফিরি। আমার বড় মেয়েরে তো আমি বাড়িই রেখে গেছি। ডাক্তার দেখে ছোট মেয়েরে নিয়ে আমি বাসায় আইছি। বাসায় আওয়ার পর আমি আইয়া ছেলেকে আমার মেয়ের সাথে হাতের নাতে উলঙ্গ অবস্থায় আমি নিজে ধরছি। ধরার পর ছেলেরে আমি বসায় রাখছি যে তুই একটু অপেক্ষা কর, আমি একজনের মেম্বার চেয়ারম্যানের আমি একটু জানানোর সময়টাকে আমার দিল না। সে আমার হাত ছিটকে পলাইয়া, আমার হাত ছিটকে মেরে পলাইয়া সে চলে গেছে। পলাইয়া চলে যাওয়ার পর আমি চেয়ারম্যানের ধারে গেছি। ছেলের পক্ষে চেয়ারম্যানের মানে না, চেয়ারম্যানে বলছে যে এখন তুমি আমার কথা সে মানে না, এখন যদি তুমি নিজেরা মিশে যাইতে তাইলে মিশবে, আর না মিশে যাইতে তোমরা আইনের রাস্তায় না, তোমরা যা করো এটা তোমাদের ব্যাপার। তারপর স্যার আমি আইনের রাস্তায় নিতে চাই, আমি আর বিচার চাই। আমার মেয়ে দোষিত হয়েছে স্যার, রাস্তাঘাটে বাইরে না, মান সম্মান মতো আমার। প্রিয় দর্শক, আমাদের এই বাংলাদেশের এত বড় একটা জনপ্রিয় লোক লুৎফরজামান বাবর, তাকে এমন একটা অশ্লীল কাজের মধ্যে তার নামটা উল্লেখ করে তাকে রীতিমতো অপমান করা হলো। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা শুনতে পেলেন, এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন। নতুন নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।